الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد سيدنا شفيعنا حبيبنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد وإلى مكان के मकी हुए सर अर्श तनशी हुए वो नबी है जिसे कहेंगे मकाम वो खुदा है जिसे का मकान नहीं अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना محمد وعلى آله سيدنا مولانا محمد سيدنا شفيعنا حبيبنا مولانا محمد وعلى آله سيدنا مولانا উপস্থিত আজকের আয়োজিত মাদ্রাসাতুল মদিনা গোলাহাটি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত আজিমুল বরকত ফরমায়ে শাহ রিসালাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আশ-শাহ ইমাম আহমদ রাজা খান আলাইহি রাহমাতুর রহমানের 106তম উরুস মুবারকে আয়োজিত এই মাহফিলের সম্মানিত উপস্থিতি হাজির মাদ্রাসা ছাত্রগণ আলিমগণ ওস্তাদে মুআজ্জমগণ আরো যারা রয়েছেন সকলকে আমার অন্তরের স্তর থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলা দরবারে সর্বোচ্চ শুকরিয়া আদায় করতেই হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পছন্দ করে তার প্রিয় বান্দা আল্লাহ তাআলার মকবুল বান্দা
জিকির আলোচনা করার জন্য আমাদেরকে মহান রব্বুল আলামিন যে চয়েস করে আমাদেরকে আল্লাহ তাআলাদের সৌভাগ্য দান করে আমাদের সকলকে মোতাবারক মাহফিলে বসার যে তৌফিক প্রদান করেছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ সালাম পেশ করছি সেই উদ্দেশ্যের সংবাদদাতা নবীর প্রতি, আখিরি নবীর প্রতি, হায়াতুল নবীর প্রতি, জিন্দা নবীর প্রতি, যেই নবীর আগমন যদি না হতো তাহলে সারা বিশ্ব অন্ধকারের মধ্যেই নিমজ্জিত থাকতো। কথা বলেন ঠিক কিনা? সেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি আমরা সকলে মিলে একবার দরুদ শরীফের হাদিয়া পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ ও সালামের অগণিত ফজিলত বরকত রয়েছে। যে ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে মহব্বত করে ভালোবেসে ভক্তি সহকারে নবীর উপরে মহব্বতে দৈনিক 50 বার করে যদি দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সঙ্গে মুসাফাহা করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে মহব্বত করে যদি কোনো ব্যক্তি দৈনিক 50 বার করে দরুদ শরীফ পাঠ করে, সেই ব্যক্তির জন্য আল্লাহ প্যারা হাবিব রাসূল করিম রউফুর রহিম কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সঙ্গে মুসাফাহা করবেন। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তির সঙ্গে নবী মুসাফাহা করবেন সেই ব্যক্তির মাকাম মর্যাদা অবশ্যই বেশি হবে, হবে কি হবে না? অর্থাৎ যেই ব্যক্তিকে আমার নবীজির স্বয়ং মুসাফাহা করবেন তাহলে সেই ব্যক্তি নিজেকে ধন্য মনে করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা নিজেকে যদি ধন্য মনে করতে চাই তাহলে আমাদেরকে উচিত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মহব্বতে দৈনিক কমপক্ষে 50 বার করে দরুদ শরীফ পাঠ করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে দৈনিক 50 বার করে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সামনে মিলে বলি আল্লাহুম্মা আমিন। কোরআন হাদিস ফরমান আমি থেকে সংক্ষিপ্ত একটি আয়াত কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত সম্মান আল্লাহ তাআলার জন্য, ইজ্জত সম্মান রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য, ইজ্জত সম্মান মুমিন মুসলমানদের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি, আল্লাহ তাআলার জন্য ইজ্জত, নবীজির জন্য ইজ্জত এবং মুমিন যারা তাদের জন্য ইজ্জত। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু যারা মুনাফিক তারা কিন্তু এটা বুঝে না। তারা কি করে না? এটা বুঝে না। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা তারা এটা জানে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মান আল্লাহ তাআলার জন্য, নবীর জন্য, মুমিন মুসলমানদের জন্য। কথা বলেন ঠিক কিনা? তার মধ্যে আলা হযরত আসমাউল বারাকাত, আল্লাহ তাআলার জন্য তো সম্মান, নবীর জন্য তো সম্মান, মুমিন মুসলমান যারা তাদের জন্য যে সম্মান। আলা হযরত আসমাউল বারাকাত ইমাম বিশ্ব মুহাম্মদ শাহ আহমদ রাজা খান ফাজল বেরেলভী রহমতুল্লাহ রহমানকে আল্লাহ তাআলা যে সম্মান, যে মর্যাদা, যে খ্যাতি ওনাকে দান করেছেন সেটা আরো অনারো বলেন সব জায়গায় ওনার চর্চা হয়। কথা বলেন ঠিক কিনা?
আলা হযরত তাসলিমুল বরকত ইমাম ইশক মুহাম্মদ কারো প্রশংসা পঞ্চমুখ নয়, কারো প্রশংসা তার জন্য যথেষ্ট। কেউ প্রশংসা করলেই তার প্রশংসা হবে এরকম কোনো নাই, তিনি নিজেই প্রশংসিত। বলুন না সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত করে যদি একটা কথা বলতে চাই, সূর্য তো আপনারা দেখেছেন তাই না? সূর্য যখন উঠে, কেউ বলুক আর না বলুক, সূর্য যে আলো দেয় এটা সবাই বুঝতে পারে। কথা বলেন ঠিক কিনা? আলা হযরত তাসলিমুল বরকতের যে জ্ঞান গরিমা, আলা হযরত তাসলিমুল বরকত ইমাম ইশক মুহাম্মদ শাহ আহমদ রাজা খান এরা যে দিন খিদমত করেন, যত যা কিছু আছে এই সব কিছু এমন ভাবে প্রতিফলিত হয়েছে যেগুলো দেখে সবাই আলা হযরতকে আলা হযরত হিসাবেই সবাই জানেন। কথা বলেন ঠিক কিনা? তিনি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ, তিনি এমনই এক মুজাদ্দিদ, তিনি যখন দ্বিতীয়বার হজ করার জন্য গিয়েছিলেন, মক্কা শরীফ মদিনা শরীফে তো অনেক ব্যক্তিরাই যায় কি যায় না, হজ করতে যায়, উমরা করতে যায়। বিশেষ করে মক্কা শরীফ মদিনা শরীফের বাসী যারা আছে, তারা অন্যান্য ব্যক্তি যারা আছে তাদেরকে ওইরকম ভাবে তাদেরকে মানে ওইভাবে পাত্তা দেয় না, কথায় যদি সব ভাষায় যদি বলা যায়। কারণ তারা ওখানে বেশিরভাগ খনি পাওয়া যায়, ওখান থেকেই তো এদিন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে তাই না? কিন্তু কথা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহ থেকেই তো সব জায়গায় ছড়িয়ে পড়েছে তাই না? তো কথা হচ্ছে ওনারা কারো নিকটে যাওয়ার প্রয়োজন বলে অনেকে মনে করতেন না, কিন্তু আলা হযরত তাসলিমুল বরকত ইমাম ইশক মুহাম্মদ শাহ আহমদ রাজা খান ফাজলে বেরলভী রহমাতুর রহমান, তিনি এমনই একজন ব্যক্তি, এমনই এক ব্যক্তিত্ব, তিনি যখন হজ করার জন্য গেলেন, ওখানে মক্কা শরীফ বলেন মদিনা শরীফে বলেন, যারা যারা বড় বড় যারা আলেম ওলামায়ে কেরামগণ যারা আলা হযরত তাসলিমুল বরকতের নাম শোনার পর তারা এসে আলা হযরতের কাছে সাক্ষাৎ করার জন্য বেদিব্যস্ত হয়ে পড়ত। আমি একটু আগে আলা হযরত তাসলিমুল বরকতের সম্পর্কে আমি পড়তেছিলাম। তারপরে এই চাঁদপুরের একটি কণ্ঠ, চাঁদপুর কণ্ঠ, দৈনিক চাঁদপুর কণ্ঠ, এটা একটা পত্রিকা। এখানে আজকে শনিবার 31শে আগস্ট 2024, 25শে সফর, কোন একজন ব্যক্তি আলা হযরত তাসলিমুল বরকত সম্পর্কে এই তথ্যগুলো দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমি এটা পড়তেছিলাম, এখানে এর মধ্যে উনি কত সুন্দর করে তথ্যগুলো প্রদান করেছেন। তার মধ্যে একটি তথ্য এটাও দিয়েছে, আরবে যারা আছে তারা তো কাউকে ওইরকম ভাবে বার্তা দেয় না, কিন্তু আলা হযরত তাসলিমুল বরকত তিনি যখন দ্বিতীয়বার যখন হজ করার জন্য যখন গেলেন, তখন আলা হযরত তাসলিমুল বরকতের নিকটে ওই আরবের বড় বড় যে সমস্ত মনে করেন আলিম ওলামায়ে কেরামগণ যারা, তারা আলা হযরতের কাছ থেকে সনদ নেওয়ার জন্য তারা আলা হযরতের বারগাহে এসে ধর্ণা দিতেন। সুবহানাল্লাহ। আলা হযরত তাসলিমুল বরকতকে সম্মান করতেন। আলা হযরত তাসলিমুল বরকতের ওনার কাছে এসে কেউ হাদিসের সনদ নিতেন, সনদ আলা হযরতের কাছে। চিন্তা করুন, আলা হযরত তাসলিমুল বরকতের কাছে এসে তারা এইভাবে সনদ নিতেন। আলা হযরত তাসলিমুল বরকতের কাছে যে সনদগুলো ছিল ওই যে এখানে লেখা আছে, হজ্জে বাইতুল্লাহ আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু 1323 হিজরি মোতাবেক দ্বিতীয়বার বাইতুল্লাহ শরীফ হজ ও হারামাইন শরীফাইনে জিয়ারত যখন করেন, এই সফরে হিজাজবাসী ওলামায়ে কেরাম তার সম্মানে প্রাণ ঢালা অভিনন্দন জানান। আলা হযরত তাসলিমুল বরকত যখন যান, তখন আলা হযরতকে প্রাণ ঢালা অভিনন্দন জানান। তার আগে এক সময় এমন ছিল যে সময় আলা হযরতের ব্যাপারে বিভিন্ন প্রকার অপবাদ দেওয়া হয়েছিল, অপবাদ এমন অপবাদ দিয়েছিল। আলা হযরত তাসলিমুল বরকত অসুস্থ ছিলেন, জ্বর ছিলেন, কিন্তু তারপরও তিনি এমনভাবে জবাব দিয়েছেন যে জবাব এই নবীজির ইলমে গায়বের ব্যাপারে আরো অনেক বিষয় নিয়ে
তারা যখন আপত্তি করেছিল, আলা হযরত আসিমুল বরকত যখন কলম ধরেছিলেন, আলা হযরত আসিমুল বরকত যখন লিখেছিলেন, লেখার পর ওখানে যখন পেশ করা হয়েছিল, ওখানে যখন পড়া হয়েছিল, তো ওখানকার যারা নজদি হবে, অর্থাৎ যারা এগুলোর বিপক্ষে যারা লিখেছিল, তারা ওখান থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। দ্বিতীয়বার আলা হযরত আসিমুল বরকত যখন গেলেন, সে সময় হেজাজবাসীরা, মক্কাবাসীরা বলেন, ওনারা আলা হযরতকে সংবর্ধনা জানান, অভিনন্দন জানানোর জন্য সবাই ওনার ইস্তেকবালের জন্য এসেছে। এটাই বলতেছেন, প্রাণ ঢালা অভিনন্দন জানান। এ সম্পর্কে বিস্তারিত বিবরণ ইসলামুল হারামাইন শরীফাইনের মধ্যে রয়েছে, আদ-দৌলাতুল মাকিয়া এর মধ্যে রয়েছে, ইফনুল ফাকিহ প্রভৃতি কিতাবসমূহের মধ্যে এগুলো যদি পর্যালোচনা করেন, পড়লে এই জিনিসগুলো বোঝা যায়, পাওয়া যায়। মক্কা মুআজ্জামায় তাকে সম্বর্ধনা দেওয়ার প্রত্যক্ষ দৃশ্য শেখ ইসমাইল রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজেই এভাবে বর্ণনা করেছেন যে দলে দলে মক্কাবাসী উলামায়ে কেরাম তার নিকট সমবেত হন। দলে দলে, একজন দুইজন করে নয়, দলে দলে উলামায়ে কেরাম যারা, তারা দলে দলে আলা হযরতের বারগাহে আসেন। এভাবে অনেকেই মক্কায় ইজাজত প্রদান করে, ওনারা এসে আলা হযরতের বারগাহে ইজাজত দিতেন। আলা হযরত আসিমুল বরকত তাকে ইজাজত দিতেন, কাউকে ইজাজত দিতেন, ইজাজত প্রদান করতেন। আবার অনেকে বেরেলি শরীফ আসার জন্য বলতেন যে আপনি বেরেলি শরীফে আসুন, তশরিফ নিয়ে আসুন, ওখানে দেওয়া হবে। অর্থাৎ আলা হযরত আসিমুল বরকতের কাছে তো ওই এলেন ছিল, জ্ঞান ছিল। আলা হযরত আসিমুল বরকত দেখলেই তো বুঝতে পারতেন, যাকে ওখানে দেওয়ার প্রয়োজন তাকে ওখানে দিয়ে দিতেন, যাকে আসার প্রয়োজন তাকে আসার জন্য বলতেন। এভাবে শুধু তাই নয়, অতঃপর আলা হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের স্মৃতি বিজড়িত মদিনাতুল মুনাওয়ারায় তাশরীফ নিয়ে আসেন। সেখানেও তাকে বিপুল সম্বর্ধনা ও সম্মান প্রদর্শন করা হয়। এ সম্পর্কে প্রত্যক্ষদর্শী যারা, হযরত মাওলানা আব্দুল করিম মুহাজির মক্কি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি বর্ণনা করেন যে আমি কয়েক বছর ধরে মদিনাতুল মুনাওয়ারায় অবস্থান করে আসছি। আব্দুল করিম মুহাজির মক্কি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলতেছেন, আমি কয়েক বছর ধরে মদিনাতুল মুনাওয়ারায় আমি অবস্থান করে আসছি। হিন্দুস্তান থেকে অসংখ্য জ্ঞানী গুণী ব্যক্তিগণ হজ্জে আসেন, তাদের মধ্যে অনেকেই আলিম, বুজুর্গ ও পরহেজগার ছিলেন। আমি যা লক্ষ্য করেছি, তারা মদিনা শহরের অলি গলিতে ইচ্ছা মাফিক ঘুরে বেড়াতেন, কেউ তাদের দিকে ফিরেও তাকাতো না। কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির শান মান আশ্চর্যমণ্ডিত ছিল। সুবহানাল্লাহ। আগমনের সংবাদ শুনে সেখানকার বুজুর্গানে দিন উলামায়ে কেরাম দলে দলে তার সাথে সাক্ষাৎ লাভের জন্য আসতে আরম্ভ করেন। সুবহানাল্লাহ। ভারত উপমহাদেশ থেকে তো আরো অনেক ব্যক্তিরা যায়, অনেক আলিম উলামায়ে কেরামগণ যায়। তারা যেভাবে রিক্সায় ঘোরাফেরা এরকম ভাবে করে, তাদের কথা এখানে বলার উদ্দেশ্য হচ্ছে কাউকে হেল্প করতে পারলো নয়, মানে বলার উদ্দেশ্য আলা হযরতের যে মর্যাদা, আলা হযরতের যে সম্মানটা, এই সম্মানটা বোঝানোর ক্ষেত্রে বলা হচ্ছে যে অন্যান্য যারা আছে তাদের তো এইভাবে সম্বর্ধনা করা হয় না, কিন্তু আলা হযরত আসিমুল বরকত যখন মদিনাতুল মুনাওয়ারায় আসে তখন তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। আবার সেখানেও আলা হযরতের সম্মানে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়তেন। মদিনা পাকে সেখানকার অনেকেই হযরতের নিকট থেকে ইজাজত ও খেলাফত লাভ করেন, অনেকে মৌখিক ইজাজত দান করেন, অনেকে স্বস্থান বেরেলি শরীফ আসার পর সনদ প্রেরণ করেন। এ থেকে প্রতীয়মান হয় যে এ মহান আশিক রাসূলের প্রসিদ্ধি শুধু উপমহাদেশেই নয়, বরং সমগ্র আরব আজমেও তার পরিচিতি। আলা হযরত আসিমুল বরকত তিনি কি শুধু এই ভারত উপমহাদেশের জন্য? আলা হযরত আসিমুল বরকত কি শুধু বাংলাদেশের জন্য? হ্যাঁ, আলা হযরত আরব অনারব সবার জন্য। আলা হযরত আসিমুল বরকত তিনি আরব আজম সবার জন্য। এই জন্য তো কেউ বলেন যে আমার আলা হযরত আসিমুল বরকত তিনি হচ্ছে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের একটা মুজিজার মধ্যে একটা মুজিজা। আলা হযরত আসিমুল বরকত, আলা হযরত আসিমুল বরকত ওনার জ্ঞান গরিবের কথা তো আপনারা সকলেই জানেন। বিশেষ করে আলা হযরত আসিমুল বরকত একটি নয়, দুইটি নয়, প্রায় ১,৫০০-এর মতো কিতাব তিনি লিখেছেন। যেদিকে কলম ধরেছেন সেদিকে দরিয়া বাহা দিয়ে, দুনিয়া বাহা দিয়ে। মেরে কলিম সে আগার খতরা কিসি মে মাঙ্গা
दरिया बहा दिए है दुख पे बहा दिए है আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কেউ কোনো কিছু চাইতো আমার নবীজি যেমন দরিয়া বাহাই দিতেন দুর্গে বাহা দিতেন আমার আল্লাহ তাআলা বরকতের নিকটে যদি কেউ কোনো প্রশ্ন করতেন প্রশ্ন যদিও এত আল্লাহ এত পরিমাণে জবাব দিয়ে দিতেন যে একটা ওই জবাবের মধ্যে তার আর কোনো প্রশ্ন থাকতো না আল্লাহ তাআলা বরকত ইমাম ইশক মুহাব্বত নবী প্রেমে তার অন্তরটা এমন ছিল যে তিনি বলেন আমার এই সিনাটাকে যদি চাপ করা হয় আমার এই সদর আমার এই বুকটাকে যদি চাপ করা হয় তাহলে একদিকে পাবে লা ইলাহা ইল্লাল্লাহ আর একদিকে পাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এত বড় একজন শখসিয়ত তিনি ওনার নামের পূর্বে যেটা সংযোজন করতেন তা হচ্ছে আব্দুল মুস্তাফা আব্দুল মুস্তাফা মানে মুস্তাফার গোলাম তিনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম বলে নিজেকে সম্বোধন করতেন জোরে বলুন আলাদা তাসমিল বরকত ইমাম ইশক মুহাব্বত শাহ আহমদ রাজা খান ফাজল নবী রাহমাতুল্লাহ রহমান তিনি নবী প্রেম তার অন্তরে যেরকম ছিল নবী বংশের যদি কেউ থাকতো আলা হযরত তাসমিল বরকত তার খুশবুতেই চিনে ফেলতেন যে ইনি আওলাদ রাসূল আছেন সুবহানাল্লাহ চিন্তা করুন আলা হযরত তাসমিল বরকত কোন এক জায়গায় যাচ্ছিলেন পালকিতে পড়ে যারা পালকি কাঁধে না তাদের মধ্যে একজন সৈয়দ বংশের ছিল আলা হযরত তাসমিল বরকত যখন কিছু দূর গেলেন বলেন আপনারা এখানে থামুন আপনাদের মধ্যে থেকে সৈয়দের সুগন্ধি আমি পাচ্ছি কে আছেন সৈয়দ আমাকে একটু বলেন যিনি একজন ছিলেন তিনি বলতে চাচ্ছিলেন না তারপরে বললেন তখন আল্লাহ তাআলা বরকত বলছেন এখন আপনি পালকিতে উঠবেন আমি আপনাকে ওই পর্যন্ত পৌঁছে দেব সুবহানাল্লাহ এটা কখনো হতে পারে বলে না কিয়ামতের ময়দানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি কি জবাব দেব দেখুন আদব কাকে বলে শিষ্টাচার কাকে বলে আদব কেমন আদব ছিল বর্তমান সময় এমন একটি সময় আমরা উপনীত হয়েছি যে সময় দেখা যায় শিক্ষক নামের যে কারিগর শিক্ষক যিনি ছাত্রদেরকে শিক্ষা প্রদান করান ছাত্রদেরকে শিক্ষা দেন ছাত্র যারা তাদের করণীয় কি তারা সদা সর্বদা শিক্ষকের সম্মান করবে কি করবে শিক্ষককে সম্মান করতে হবে শিক্ষকের সম্মান যতক্ষণ পর্যন্ত কোনো ছাত্র করতে পারে না আদর ওয়ালা যতক্ষণ পর্যন্ত কোনো ছাত্র হতে পারে না সে যতই বড় লেখাপড়া হোক না কেন যতই ডিগ্রিধারী হোক না কেন সে যদি উস্তাদের কদর যদি করতে না পারে তাহলে সে শিক্ষিত হতে পারবে আদরবান যদি না হয় তাহলে সে বেকার তার সবকিছু উল্টা হয়ে যাবে কি হয়ে যাবে বর্তমানে আমরা দেখতেছি শিক্ষকদের প্রতি অনেকে হাত উত্তোলন করতেছে শিক্ষকের উপরে ছাত্ররা হাত উত্তোলন করতেছে আরে তিনি তো তোমার শিক্ষক তিনি তো তোমাকে একটি হরফ করে তোমাকে শিখিয়েছেন নাকি হ্যাঁ ওনার বদলতে তো আজকে এতদূর পর্যন্ত তুমি আসতে পেরেছ উনি যদি তোমাকে না শিখাতেন তাহলে তুমি কি আজকে এ পর্যন্ত আসতে পারতে শিক্ষকের মর্যাদা অপূর্ণীয় শিক্ষকের সম্মান তাজিম করতে হবে বড় বড় আলিম ওলামায়ে কেরাম যারা আছেন যারা বুজুর্গানে দিন যারা আছেন তারা পর্যন্ত নিজের শিক্ষককে সম্মান করেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা তিনিও ওনার উস্তাদকে সম্মান করতেন এক কথায় আমরা যদি ইতিহাস করে ইতিহাসবিদ বলেন বা যারা বড় বড় যারা মনীষী বলেন তাদের জীবনে যদি আমরা পর্যালোচনা করি তাহলে এটা ভাবা যায় যে তারা যে আজকে খ্যাতি অর্জন করেছে সারা বিশ্বে তাদের যে সুনাম হয়েছে তারা যে জ্ঞান অর্জন করেছে শিক্ষককে তারা সবসময় সম্মান করেছে কথা বলেছে শিক্ষকের সম্মানের বদলতে শিক্ষকের দোয়ায়
তারা এত বড় বড় পর্যায়ে পৌঁছে গিয়েছে। আর অনেকে দেখা যায় শিক্ষা অর্জন করেছে, কিন্তু শিক্ষা অর্জন করার পর তারা বন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? আর বুঝতেছেন তো? একটু কথা তো যদি ভগ্নভাবে বললাম, আপনার প্রেক্ষাপটটা আমরা দেখতেছি কি অবস্থা, তাই না? ডিগ্রি অনেক ধারণ করেছেন আপনি, কিন্তু আপনি যদি শিক্ষকের মর্যাদা দিতে না পারেন, তা আপনি বানানোর চেয়ে আরো বেশি কিছু। মানুষ সেটাও তো একটা প্রাণী, যাই হোক। কিন্তু কথা হচ্ছে মানে বলার উদ্দেশ্য হচ্ছে এটা কি, মানে তার ভিতরে যার ভিতরে আদব নাই, তার ভিতরে কিছুই নেই, সব কিছু বেকার হয়ে যায়। তার দ্বারা মানুষ উপকৃত হতে পারবে না, সে কখনোই কারো উপকার করতে পারবে না, সে শুধুমাত্র আত্মসাৎ করতে থাকবে। কথা বলেন ঠিক না? শিক্ষকদের প্রতি সদা সর্বদা আমাদের সম্মান থাকবে। কথা বলেন ঠিক না? শিক্ষকদের প্রতি কোনো সময় আমরা কোনো ধরনের বিক্ষোভ করেন, কোনো প্রকার এরকম কোনো কিছুই করা যাবে না। তার শিক্ষক, তারা আমাদের শিক্ষক, তারা আমাদের গুরুজন। বড় বড় হাস্তি যারা, বড় বড় হাস্তিদের, বড় বড় বুজুর্গদের, বড় বড় ব্যক্তিদের, এবং কি রাজা প্রজাদের ছেলেরা পর্যন্ত ওস্তাদে মহাজমের পায়ে পানি দিতে। কথা বলে ঠিক না? উজুর জন্য পানি এনে দিতে। আপনার হয়তো একটা এখন একজন বাদশাহ সন্তানের ঘটনা আপনারা শুনেছিলেন, যে বাদশাহ দিক দিয়ে যাচ্ছেন, দেখছেন যে তার ছেলে তার ওস্তাদকে উজুর জন্য পানি ঢেলে দিচ্ছে, পানি ঢেলে দিচ্ছেন, আর ওস্তাদ নিজের হাত দিয়ে অর্থাৎ পা ধৌত করতেছেন। এটা দেখার পর তিনি ওনার ছেলেকে আবার যখন ডাকলেন, ছেলেকে বললেন, তুমি এটা কি করছো? আরে তোমার উচিত কি পানি ঢেলে দেওয়া শুধু নয়, আর ওনার পা তিনি নিজ হাতে যে অর্থাৎ পানি দিয়ে পা ধৌত করতেছেন, তুমি তোমার নিজের হাত দিয়ে ওস্তাদের পা তুমি ধৌত করে দাও। এত বড় রাজা হয়ে উনি ওনার সন্তানকে শিক্ষা দিচ্ছে যে বাবা আদব এভাবে করতে হবে, শিক্ষকের সম্মান এভাবে করতে হবে। তাহলে চিন্তা করার ব্যাপার। এমনি বড় কিছু হওয়া যায় না, বড় কিছু হতে গেলে ওস্তাদের দোয়া। কথা বলছে ওস্তাদের কি লাগে? দোয়া লাগে। বড় কথা নয়, আমি আমার কথাই যদি বলি, আমি কোথায় কোন গ্রামের সন্তান, আমার গ্রামের আশপাশে কিন্তু অনেক ডবল বারোওয়ালা ভর্তি, চাইলেই তাদের ওইদিকে মানে যাওয়া যেত, তারা চেয়েছিল। কিন্তু আমাকে আমার ওস্তাদের মাঝামুল ইসলাম আমার বলেছিল, তিনি আমাকে যখন এদিকে আহ্বান করলেন, আমাকে যখন ওনার কাছে যখন আশ্রয় দিলেন, ওনার কাছে থেকে আলহামদুলিল্লাহ আজকে উনি আমাকে এই মকামে এই মর্যাদায় দান করেছিলেন। আমি যদিও একটা ছোট মানুষ, বয়সে কম, বয়স নাই, ছোটখাটো একটা মানুষ, মানুষ বড় বড় মানুষদের সামনে দাঁড়ালে একেবারে আমি ছোট বাচ্চা। এই ছোট বাচ্চাকে আল্লাহ আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়ে দিয়েছে। আমি তো মনে করি এটা আমার ওস্তাদের দোয়া, ওস্তাদের প্রতি সম্মান আমার ভক্তি এখন আছে। ওস্তাদের সম্মান মর্যাদা আমি করেছি, যার কারণে ওস্তাদের মাঝামের দোয়া বদৌলতে ওস্তাদের নিগাহে কারাম আছে বিধায় সুন্নিয়াতের এত বড় একটা মার্কাজ, সেই মার্কাজের মধ্যে আমি কিতাবতের দায়িত্বে আছি, নামাজের দায়িত্বে আছি। এটা কি কম করে? আমি তো এটাকে কম মনে করি না, আমি তো এটাকে বিশাল বড় মনে করি। মানে আমি এটা বলা যদিও বা উচিত ছিল না, কিন্তু আপনাদের মানে বোঝানোর জন্য আমি এটা নিয়ে আসলাম। ওস্তাদের প্রতি সম্মান শ্রদ্ধা স্থাপন করলে ডাকলে কি হয়, যেটা আমি আমার নিজের জীবনের বাস্তবতা যেটা ফেস করেছি, সেটা আপনাদের সম্মুখে আমি পেশ করেছি। আমি তো আপনাদের সম্মুখে আছি, আছি না? নাই, আপনারা তো আমাকে দেখতেছেন, তাই না? প্রতি 5 সপ্তাহে আলহামদুলিল্লাহ দেখেন আমি যে আছি। আমার পিছনের গল্পটা কি? মানুষের কোনো জায়গায় আসার পিছনে অনেক গল্প থাকে, থাকে কি থাকে? অনেক ইতিহাস থাকে। তো আমার ইতিহাসটা কি? আমার ইতিহাসটা আমি আপনাদেরকে জানিয়ে দেব, যাতে এটা জেনে আপনারা সবসময় এটা আপনাদের নজিরদের সামনে থাকে। ইমাম সাহেব তিনি এই পর্যায়ে এসেছেন, ওনার হুজুরের দোয়া আছে, ওনার ওস্তাদের দোয়া আছে, ওনার ওস্তাদের আদব ইহতিরাম করেছেন,
বিধায় আজকে এই পর্যায়ে তিনি পৌঁছে দিয়েছেন। আমাদেরকেও আমাদের উস্তাদে মুআজ্জাম বলেন, যারা আছেন শিক্ষক মহোদয়গণ, তাদের তাজিম সম্মান যদি আমরা করি, তাহলে অবশ্যই অবশ্যই আমরা যদি চাই আমাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম দান করবে, হাফিজে কোরআন বানিয়ে দেবে। অনেকে আছে করতে পারে না, কিন্তু আদর আছে। আল্লাহ তাআলা যদি চায় ওই আদর পানির ওসিলায় আল্লাহ তাআলা তাকে কবুল করে দিতে পারে। পারেন কি পারেন না? অনেকে আছে না, এমন ছেলে আছে না যাদের জেহেন কম কিন্তু আদর আছে, ইহতিরাম আছে, সম্মান আছে, সম্মান করে। তো আল্লাহ তাআলা আদবের কারণে হয়তো তাকে পার করে দিতে পারে, তাকে হাফেজে কোরআন বানিয়ে দিতে পারে। যাই হোক, আলোচনা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, শেষ কথা এটাই বলতে চাচ্ছি যে আলা হাসান তাজিমুল বরকাতুল্লাহ মিশক মুহাব্বত শাহ আহমদ রাজা খান আলাইহি রহমান, তিনি এমনই এক ব্যক্তি যিনি কারো প্রশংসার মুখাপেক্ষী নন, যিনি কারো প্রশংসার মুখাপেক্ষী নন। এবং যারা عشق محبت عشق محبت عشق محبت عشق محبت सारे आला हजरत মাশাআল্লাহ। আসলে আলা হাসান তাজিমুল বরকাত কে আজকে সারা বিশ্ব কেন স্মরণ করে, সারা বিশ্ব ইয়মে রেজা কেন পালন করে, বলছে আলা হাসান কেন পালন করে, কি কারণে? আলা হাসান তাজিমুল বরকাত তিনি এমন একজন সূর্য, যে সূর্য উদয় হয়ে ইমানদারদের ইমানকে তাজা করে দিয়েছেন। কথা বলছেন কিনা? আমাদের ইমানকে হেফাজত করেছেন। আলা হাসান তাজিমুল বরকাত যদি না থাকতেন, না জানি আমরা কোথায় হতাম। কথা বলেন ঠিক কিনা? আলা হাসান তাজিমুল বরকাতের লেখনের মাধ্যমে বলেন, কিতাবাদের মাধ্যমে তিনি বাতিলদের যত প্রকার প্রশ্ন, সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যারা আলা হাসান তাজিমুল বরকাতের বিপক্ষে যারা কথা বলতো, আলা হাসানের বিপক্ষে যারা কথা বলতো, তাদেরও কিছু মন্তব্য আছে। কি আছে? মন্তব্য। তারা আলা হাসান সম্পর্কে কি মন্তব্য করে জানেন? কতিপয় ব্যক্তির নাম আমি বলে দিই, যেমন মৌলানা আশরাফ আলী থানভী সাহেব। মৌলানা আশরাফ আলী থানভী সাহেব তিনি আলা হাসান সম্পর্কে কি মন্তব্য করেন জানেন? তিনি বলেন যে আমার যদি সুযোগ হতো তাহলে আমি মৌলভী আহমদ রেজা খান রেলওয়ের পিছনে নামাজ পড়ে নিতাম। দেখুন, সে বলতেছে আমার যদি সময় সুযোগ হতো তাহলে আমি আহমদ রেজা খানের পিছনে 2 রাকাত নামাজ পড়ে নিতাম। উসওয়ায়ে আকাবির পৃষ্ঠা 18 মধ্যে এটা লেখা আছে। 2, তিনি আরো বলেন তার সাথে আমাদের বিরোধিতার কারণ বাস্তবিক পক্ষে হুব্বে রাসূল নবী পাকের ভালোবাসায় তিনি আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেয়াদবি প্রদর্শনকারী গোস্তাকে রাসূল মনে করে। তারা নিজের গোপন তথ্য, যেটা গোপন তথ্যটা ফাঁস করে দিয়েছে। তাদেরকে যেমন প্রশ্ন করো, আলা হাসান তো আপনাদেরকে, আপনাদের বড় বড় আকাবির যারা আছে তাদেরকে কাফের বলে, আপনাদেরকে কাফের বলে, তবু আপনারা বলতেছেন আমাদের যদি সময় সুযোগ হইতো তাহলে আমরা নামাজ পড়তাম। এরকম মন্তব্য আপনারা করতেছেন কেন? তখন সে কথা জবাবে সে বলতেছে যে আরে আমাদের সাথে তার বিরোধিতার যেটা কারণ, যেটা তার কারণটা হচ্ছে কি জানো? তার কারণটা তারা বলে দিচ্ছে। আশরাফ আলী থানভী বসে যে হুব্বে রাসূল, তার অন্তরে নবী প্রেম এত পরিমাণে, হুব্বে রাসূল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা, আর ওই রকম ভালোবাসা তো আমরা দেখাই না। আমরা নবীর প্রেম ওইভাবে আমরা দেখাই না, বা আমাদের কাছে নাই। এই কারণে অর্থাৎ আমরা যেভাবে বসে বসে নবীকে সালাম দেই, এরকম আরো যতগুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদেরকে যে সমস্ত কুমতবাদ যেগুলো আছে সেইগুলোর কারণে তারা বলতেছে, সে বলতেছে যে তিনি আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেয়াদবি প্রদর্শনকারী গোস্তাকে রাসূল মনে করতেন, আমাদেরকে গোস্তাকে রাসূল মনে করতেন। এর কারণে তিনি ওইরকম কথা বলতেন। ভিডিওটি কোথায় লিখেছে? আশরাফুস সাওয়ানে
প্রথম খণ্ডের পৃষ্ঠা 129 মধ্যে রয়েছে। নাম্বার 3, যখন আলা হযরত যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, তখন কোন একজন মাওলানা আশরাফ আলী থানভীকে সংবাদ দিলে শোনা মাত্রই তিনি আলা হযরতের জন্য মাগফিরাত কামনা করেন। আলা হযরতের ইন্তেকালের পর আশরাফ আলী থানভী সাহেবকে কেউ বললো যে আলা হযরত ইমাম আহমদ রাজা তিনি ইন্তেকাল করেছেন। এটা শোনার সাথে সাথে সে হাত তুলে দোয়া করতেছে তার মাগফিরাতের জন্য। মুমিন মুসলমান যারা তাদের জন্য তো মাগফিরাতের দোয়া করতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রকৃতপক্ষে যদিও বা উপর দিক দিয়ে এরকম বলেছিল, তারা কিন্তু প্রকৃতপক্ষে তারাও জানতেন যে আলা হযরত তাসমিউল বরকত তিনি হচ্ছেন নবী প্রেম দ্বারা তার হৃদয়কে আপন করছিল। অথচ জনের ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলেন, মাওলানা আহমদ রেজা খান তো আপনাকে কাফির মনে করতেন নাকি? কিছু রিপোর্টার থাকে না, রিপোর্ট যখন সংগ্রহ করে তাহলে তার খুঁটিনাটি কি 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 প্রশ্ন এইগুলো করে উত্তরগুলো বের করার চেষ্টা করে। তো ঠিক তদ্রুপ মনে করেন আশরাফ আলী থানভীর কাছে একজন যে রিপোর্টার গেছে, ওই রিপোর্টার একেবারে সুন্দর করে রিপোর্ট করতেছে যে আপনাকে তো উনি কাফের মনে করেন, অথচ আপনি তার মাগফিরাত কামনা করছেন। তিনি জবাবে বলছে কি, আরে আহমদ রাজা আমাকে এর জন্যই কাফের মনে করতেন যেহেতু আমি তার দৃষ্টিতে গোস্তাকে রসুল ছিলাম। সে বলতেছে কি, আশরাফ আলী থানভী বলতেছে আরে আমাকে তিনি এই জন্য কাফের মনে করতেন তার দৃষ্টিতে, অর্থাৎ আলা হযরতের দৃষ্টিতে আমি গোস্তাকে রসুল ছিলাম। তার দৃষ্টিতে তিনি এ কথা জানার পরও যদি কাফের না বলেন তিনি নিজে কাফের হয়ে যাবেন, এটা বলতেছেন। তিনি যদি এই কথা জানার পরেও যদি কাফের আমাকে না বলেন তাহলে তিনি নিজেই কাফের হয়ে যাবেন। দৈনিক রাওয়ালপিন্ডি 1 নভেম্বর 1981। তারপরে আবুল আলম মওদুদী সাহেব কি বলেন, মাওলানা আহমদ রেজা খান মরহুম মাগফুর আমার দৃষ্টিতে একজন অসাধারণ জ্ঞানী ও দূরদর্শিতার অধিকারী ব্যক্তিত্ব। দেখেন মওদুদী সাহেব কি বলতেছে, মওদুদী সাহেব নিজেই প্রকাশ করতেছেন যে আলা হযরত তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন, অসাধারণ জ্ঞানী ছিলেন এবং দূরদর্শিতার অধিকারী ব্যক্তিত্ব ছিলেন। তিনি মুসলিম মিল্লাতের একদম শীর্ষস্থানীয় নেতা। যারা আছে তারা তো নেতাটাই শব্দটাই বেশি ব্যবহার করে, কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছি তারা এই নেতার শব্দটাকে একটু পরিহার করে, এটা থেকে একটু বেঁচে থাকে। কারণ নেতা একটা সমাজে বিভিন্ন জায়গার অনেক এর মধ্যে পক্ষ বিপক্ষ আছে, বিভিন্ন প্রকার কথা এর মধ্যে আছে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আছে বিশেষ করে নবীকে নেতা বলা থেকেও বিরত করে, কিন্তু তারা নেতা বলে এই ধরনের কথাবার্তা বলে। তো তারা সে বলতেছে আর মওদুদী সাহেব তাদের ব্যাপারে বলতেছে যে তিনি একজন মুসলিম মিল্লাতের একজন শীর্ষস্থানীয় বড় ধরনের একজন তিনি ছিলেন। এভাবে সে বলতেছে কি জানেন, যদিও তার সাথে আমার কতিপয় বিষয় বিরোধ রয়েছে, দ্বিমত রয়েছে, তবুও আমি তার প্রভূত দ্বীনি খিদমতকে স্বীকার করি। আলা হযরত তাসমিউল বরকতের যে দ্বীনি খিদমত, তিনি যে খিদমতে আঞ্জাম দিয়েছেন মুসলিম মিল্লাতের জন্য, এটা মওদুদী সাহেব স্বীকার করছে। আল মিজান পৃষ্ঠা নম্বর 16 সন 1976 মুম্বাই এবং মাকালাতে ইয়াউমে রাজা 2য় খণ্ডে পৃষ্ঠা নম্বর 540। আবার অনেকের মন্তব্য দেখেন, মাওলানা আহমদ আলী সাহারানপুরের ছেলে মাওলানা খলিলুর রহমান এর বক্তব্য 1303 হিজরি সনে মাদ্রাসাতুল হাদিস পিলিভেট এর ভিত্তিপ্রস্তরে স্থাপন উপলক্ষে আয়োজিত জলসায় সাহারানপুর, লাহোর, কানপুর, জৌনপুর, রামপুর এবং বদাইলের আলেমগণের উপস্থিতিতে মুহাদ্দিসে সুরুতি একান্ত ইচ্ছাক্রমে আলা হযরত হাদিস শাস্ত্রের উপর অনবরত 3 ঘন্টা যাবত সারমর্ম ও সপ্রমাণ বক্তব্য রাখেন। জলসায় উপস্থিত ওলামায়ে কেরাম তার বক্তব্য অবাক চিত্রে শ্রবণ করলেন এবং উচ্ছ্বাসিত প্রশংসা করলেন। মাওলানা আহমদ আলী সাহারানপুরের পুত্র মাওলানা খলিলুর রহমান বক্তব্য শেষ হলে
স্বতঃস্ফূর্তভাবে আলা হযরতের হাতে চুম্বন করলেন আর বললেন, যদি এই মুহূর্তে আমার সম্মানিত পিতা থাকতেন তবে তিনি আমার জ্ঞান সমুদ্রের মুক্ত মনে প্রশংসা করতেন। আর তখন তার এটা উচিত ছিল। উল্লেখ্য যে মুহাদ্দিসে সুরতি ও মাওলানা মোহাম্মদ আলী মুনগারি নদওয়াতুল উলামা লখনৌয়ের প্রতিষ্ঠাতা তার মন্তব্যের প্রতি সমর্থন জানাবেন। মাকালাতে মাহমুদ আল কাদির প্রণেতা তাজকিরায়ে উলামায়ে আহলে সুন্নাত মাহনামাই আশরাফিয়া মুবারকপুর 1977। যাই হোক, এখন তো এদের কথাবার্তা যেগুলো অর্থাৎ যারা বামপন্থী, যারা আলাদাদের বিপক্ষে যারা ছিলেন, তারাও আলাদাদের ইন্তেকালের পর আলাদাদের সম্পর্কে এই ধরনের মন্তব্য করা হয়েছে। আলাদা তাজমুল বরকাত ইমাম ইশক মহব্বতের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নামা, অর্থাৎ অন্তিম মুহূর্তের কিছু কথা বলে ইনশাআল্লাহ জ্ঞান করে দেব। বেসার শরীফের 2 দিন পূর্বে আলাদা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন। ডাক্তার এসে শিরা দেখতে লাগলেন। নাস অর্থাৎ পার্স চলতেছে কি চলতেছে না এটা দেখতেছেন। কিন্তু অনেকক্ষণ দেখলেন, দেখার পর জিজ্ঞেস করলেন, কি অবস্থা? ডাক্তার সাহেব বললেন, ডাক্তার কি খবরটা কি? ডাক্তার সাহেব বললেন, আরে দুর্বলতার কারণে তা খুঁজে পাওয়া যাচ্ছে। পরে হযরত জিজ্ঞাসা করলেন, আজকের দিনটি কোন দিন? বলা হলো বুধবার। আলাদা বললেন, জুমা আগামী পরশুদিন। বেশ কিছু পরে জনাব মুবারক থেকে শোনা গেল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল কালিমাটি পড়ছেন। বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে পরিবারবর্গ সকলে জাগ্রত থাকার ইচ্ছা করলেন। তখন তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন, রাত্রিতে জাগ্রত থাকার প্রয়োজন নেই। তারা বললেন, যদি হঠাৎ কোনো বিশেষ প্রয়োজন হয়ে যায়। তা শুনে হযরত কেবলা বললেন, আল্লাহ চাহে তো আজ ওই রাত নয় যা তোমরা চিন্তা করছো। আজ ওই রাত নয় যা তোমরা চিন্তা করছো। তোমরা সকলে ঘুমিয়ে পড়ো। রাত্রি অতিবাহিত হলো। ভোরবেলা তিনি বললেন, আজ শুক্রবার। আবার বললেন, গত জুমায় ছিলাম চেয়ারের উপর, আজ থাকবো খাটিয়ার উপর। অতঃপর আবার বললেন, আমার কারণে জুমার নামাজের জন্য দেরি না করা হয়। অতঃপর সফরের অর্থাৎ মৃত্যুর জন্য প্রস্তুত হতে শুরু করলেন। জমি জমা সম্পর্কিত ওয়াকফনামা পরিপূর্ণ করলেন। সম্পত্তির 4 ভাগের 1 ভাগ আলাদা করে রাখলেন। বাকি উত্তরাধিকার শরঈ কানুন মোতাবেক আওলাদের জন্য রেখে দিলেন। অতঃপর নিম্নোক্ত ওসিয়তনামা করলেন। আর হযরত আজমল বরকত শেষ সময়ে কিছু ওসিয়তনামা করে দিয়েছিলেন। তো ওসিয়তনামাগুলো কি ছিল? অন্তিম মুহূর্তের সময় কাঠ, খাম, রুপিয়া, পয়সা বা এমন কোনো বস্তু যেন দেওয়ালে বা সামনে না থাকে, যাতে কোনো ছবি থাকে, এগুলো যেন কোনো কিছু না থাকে। 2, অপবিত্র অবস্থায় কোনো লোক বা ঋতুস্রাবওয়ালা কোনো মহিলা যেন না আসে। নাম্বার 3, কোনো কুকুর এখানে আসতে দিবে না। নাম্বার 4, সূরা ইয়াসিন ও সূরা রা'দ আওয়াজ দিয়ে পড়তে থাকবে। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা বুঝি, আমরা অনেক সময় মৃত্যু ব্যক্তির কাছে যখন মৃত্যু সজ্জায় শহীদ হয়, তখন তার কাছে গিয়ে সূরা ইয়াসিন বা সূরা রা'দ বিভিন্ন সূরাগুলো আমরা তেলাওয়াত করে থাকি। আলাদা তাজমুল বরকত তিনি ছোটখাটো কোনো ব্যক্তি নন। তিনি কি ছোটখাটো কোনো ব্যক্তি? 4th শতাব্দীর মুজাদ্দিদ। তিনি মুজাদ্দিদ, একজন মুজাদ্দিদ হয়ে তিনি বলছেন, যাওয়ার ইন্তেকালের সময় তোমরা সূরা ইয়াসিন ও সূরা রা'দ জোরে জোরে পড়ো। তাহলে এখান থেকে আমরা এটাও একটা দলিল দিল হিসেবে পেলাম যে যুগের যিনি মুজাদ্দিদ তিনি এটা অনুমতি দিয়েছেন, তিনি এটা করেছেন। তারপরে বলছেন, সূরা ইয়াসিন ও সূরা রা'দ আওয়াজ দিয়ে পড়তে থাকে। নাম্বার 5, কালিমায়ে তয়্যিবার আওয়াজ করে সিনায় দম আসা পর্যন্ত পড়তে থাকবে। কালিমায়ে তয়্যিবা আমরা পাঠ করে থাকি, মৃত্যু ব্যক্তিকে শোনায়, পড়ে শোনায়। কেউ যেন উঁচু আওয়াজে কথা না বলে, উঁচু আওয়াজের জন্য কারো কোনো কথা না হয়, মানে উনি কথাবার্তা যেগুলো আছে এগুলোর জন্য কোনো প্রকার উঁচু আওয়াজে না হয়। কোনো কান্নাকাটি করা, ছোট বাচ্চা এখানে আসতে দিবে। অন্তিম সময় আমার এবং তোমাদের জন্য দোয়ায়ে খায়ের করতে থাকবে, আল্লাহর জন্য দোয়া করতে থাকবে। কোনো খারাপ কথা জবান থেকে যেন বের না হয়, যেন ফেরেশতারা আমিন না বলে। অর্থাৎ মৃত্যুর সময়, মৃত্যুর সজ্জায় যখন কোনো ব্যক্তি থাকে, তাহলে ওই সময় মানুষের ভালো কথাগুলো বলা কথা, ওই সময় কোনো প্রকার খারাপ কথা বলা যায় না। ফেরেশতারা ওই সময় থাকে।
ফেরেশতারা যদি আমিন বলে সেটা যদি গ্রহণ হয়ে যায়, তাহলে এই জন্য ভালো কথা যত, তবে ভালো কথাগুলো বলা কথা। অন্তিম সময় বরফের অথবা খুব ঠান্ডা পানি পান করাবে। রূহ কবজ হওয়ার পর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে নরম হাতের চোখগুলো বন্ধ করে দেবে এবং এটি করতেই হাত এবং পা সোজা করে দেবে। নাম্বার 12, গোসল এবং অন্যান্য কাজগুলো সুন্নত মোতাবেক সম্পাদন করবে। নাম্বার 13, জানাজায় যেন শরঈ কারণ ছাড়া দেরি না করা হয়। জানাজা উঠানোর সময় সাবধান কোনো আওয়াজ যেন না হয়। জানাজার সামনে আমার প্রশংসামূলক কোনো শের কখনো যেন গাওয়া না হয়। কাফনের উপর যেন কোনো পশমি চাদর না দেওয়া হয়। এমনভাবে কোনো কাজ যেন খেলাফে সুন্নত না হয়। খবরে খুব ধীরে ধীরে নামাবে। ডান পাউডে ওই দোয়াটি করেই শোয়া দিবে এবং পরের নরম মাটি দিয়ে ভরাট করে দেবে। কবর তৈরিতে বিলম্ব হলে কবর তৈরি করা পর্যন্ত এই দোয়াটি পড়বে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহুম্মা সাব্বিত উবাইদাকা হাযা বিল কওলি সাবিতি বিজাহিন নবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন শস্য বা ফলমূল কবরের উপর নিয়ে যাবে না, এগুলোকে বন্টন করে দিবে যেন কবরস্থানে গোলগোল না হয় এবং কবরের অসম্মান না হয়। দাফনের পরে মাথার দিকে থেকে পায়ের দিক পর্যন্ত সূরার শেষ পর্যন্ত পড়বে। দাফনের পর মাওলানা শাহ হামিদ রেজা খান সাহেব 7 বার উঁচু আওয়াজে আযান দেবে। এভাবে আল্লাহ তাআলা বরকত তিনি ওনার ওয়াসালের গ্রুপে ওসিয়তনামাগুলো করে। ওয়াফাত কবে হলো? ওয়াফাত শরীফ আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওয়াফাত শরীফ হয়েছিল 25 সফর 1340 হিজরি মোতাবেক 27 সেপ্টেম্বর 1921 খ্রিস্টাব্দ জুমাবার শুক্রবার বেলা 2টায় 38 মিনিটে বেরেলি শরীফে। দিনের 2টা বাজার আর 4 মিনিট বাকি ছিল। তখন তিনি জিজ্ঞাসা করলেন সময় কত? কেউ আরজ করল 2টা বাজার 4 মিনিট বাকি। বললেন ঘড়ি রেখে দাও, ফটো সরিয়ে দাও। এই কথা শুনে সকলে চিন্তামগ্ন হয়ে গেলেন, এখানে তাসবিহের ফটো তথা ফটো কোথায়? আবার তিনি নিজে থেকেই বললেন, এ রুপিয়া পয়সা কার খান? অল্প কিছুক্ষণ চুপ থেকে হুজরতুল ইসলাম হযরত হামিদ রেজা খান সাহেবকে বললেন যে উযু করে কোরআন শরীফ নাও। এখনো তিনি ফিরে আসেননি। এদিকে হুজুর মুফতি আজম হিন্দ মুস্তাফা রাজা খান সাহেব বললেন, এখন বসে কি করছো? সূরা ইয়াসিন ও সূরা রাদ শরীফ তেলাওয়াত করো। হুজুর মুফতি আজম হিন্দ তেলাওয়াত শুরু করলেন। এখন পবিত্র হায়াতের আর মাত্র কয়েক মিনিট বাকি ছিল। তখন আল্লাহ হযরত কেবলা এমন মনোযোগের সহিত তেলাওয়াত শুনতেছিলেন যে আয়াত স্পষ্টভাবে শুনেননি, তা তিনি নিজেই তেলাওয়াত করে শুনিয়ে দিতেন। সৈয়দ মাহমুদ জাম সাহেব আসলেন। হযরত কেবলা দুহাত বাড়িয়ে দিলেন। সৈয়দ সাহেবের সাথে মুসাফা করলেন, সফরের দোয়াগুলো পড়লেন, এমনকি অন্যান্য বারের তুলনায় বেশি পড়লেন। অতঃপর কালিমায়ে তয়্যিবা পাঠ করলেন। শেষ নিঃশ্বাস যখন বক্ষে এসে পড়ল, পবিত্র উষ্ট্রদয়ের স্পন্দন এবং জিকিরের পাশ আনফাস করার মাত্রা শেষ হয়ে আসছে। হঠাৎ চেহারা মোবারকের উপর নূরের একটি আলোকরশ্মি চমকে উঠল, যাতে প্রতিফলন ছিল যেমনভাবে আয়নার উপর পতিত চাঁদের আলো প্রতিফলিত হয়। এই আলোকরশ্মি অদৃশ্য হতেই সেই নুরানি রূহ পবিত্র শরীর থেকে উড়ে গিয়েছিল। বারগাহে রিসালাতে তার মর্যাদা হুজুর রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের দরবারে আলা হযরতের গ্রহণযোগ্যতা কেমন ছিল তা একটা ঘটনা থেকে প্রমাণ পাওয়া যায়। মাওলানা আব্দুল আজিজ মুনাদাবাদী, যিনি দারুল মাশরাফিয়া আজমগড় এর শিক্ষক ছিলেন, তিনি আজমের শরীফ দরগাহ এর সাদ্দামসিন দিওয়ান সৈয়দ আলী রসুল সাহেবের সম্মানিত চাচা হতে একটি ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন 12 রবিউল সানি 1340 হিজরি একজন সিরিয়াবাসী হুজুর দিল্লিতে তশরিফ আনলেন। তার আগমনের সংবাদ শুনে তার সাথে সাক্ষাৎ করলাম। বড়ই শান শপথপূর্ণ বুজুর্গ ছিলেন তিনি। মন মানসিকতায় সাবলীলতার ছাপ ছিল স্পষ্ট। মুসলমানগণ ওই আরবীয় বুজুর্গের খিদমত করার নিমিত্তে নজরানা পেশ করতে লাগলো, কিন্তু তিনি তা কবুল করতে অস্বীকার করছিলেন। আর বলতে লাগলেন, আল্লাহ তাআলার অনুগ্রহে আমি আর্থিকভাবে সচ্ছল, এসবের প্রয়োজন নেই। এটা সত্যি আশ্চর্যের বিষয় ছিল যে তিনি দীর্ঘদিন যাবত সফর করছেন অথচ কোনো অভাব বোধ করছেন না। আরজ করেন, এখানে তশরিফ আনার কারণ কি? তিনি বললেন, উদ্দেশ্য তো বড়ই উঁচু মানের ছিল,
কিন্তু হাসিল হলো না। আফসোস, ঘটনা হচ্ছে যে 25শে সফর 1340 হিজরি আমার সৌভাগ্য জেগে উঠল। স্বপ্নে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হলো, যেখানে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ রাখলেন। সাহাবায়ে কেরাম মহান দরবারে উপস্থিত আছেন, কিন্তু মজলিসে নীরবতা বিরাজ করছিল। মনে হচ্ছিল কার জন্য অপেক্ষা করা হচ্ছে। আমি এসে পাকের দরবারে আরজ করলাম, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, কার জন্য অপেক্ষা? ইরশাদ ফরমালেন, আহমদ রেজার জন্য এই অপেক্ষা। সুবহানাল্লাহ। কার জন্য? আহমদ রেজার জন্য অপেক্ষা। আরজ করলাম, কে সে? ইরশাদ হলো, হিন্দুস্তানের ব্রেলির বাসিন্দা। স্বপ্ন ভাঙার পর খোঁজ নিলাম, জানতে পারলাম মৌলানা শাহ আহমদ রেজা খুবই উঁচু মানের একজন আলেম, তিনি জীবিত আছেন। তাই সাক্ষাতের দারুণ আগ্রহ নিয়ে বেরেলি শরীফ পৌঁছেছি। এসে জানতে পারলাম যে তার ইন্তেকাল হয়ে গেছে। আর ওই 25 সফরই তার মৃত্যুকালের তারিখ ছিল। তার সাথে সাক্ষাতের অদম্য আগ্রহে এই দীর্ঘ সফর করলাম, কিন্তু আফসোস সাক্ষাৎ করতে পারলাম না। এই মহান মনীষী ইন্তেকালের 4 মাস 22 দিন পূর্বে কোরআন মাজিদের একটি আয়াতে কারিমা তিনি পাঠ করে ওই আয়াতে কারিমার আবজাদের হিসাব অনুযায়ী ওনার যে ইন্তেকালের যেটা বয়স সেটা তিনি বের করে দিয়েছেন। এটাই হোক শেষ কথা, এটাই আল্লাহ তাআলা তিনি আমার একজন ব্যক্তিত্ব যার অবদান এতই অবদান যে তার অবদান ভোলার মতো নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এত বড় একজন হাস্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়জ বরকত আমাদের সকলকে মনোবল করুক, ধন্য করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।